কি এ তো অবিকল আমার মতো দেখতে। কে তুমি? আমি আপনারই আজ্ঞা পালনকারী, আপনারই রূপ মালিক। আপনি যা বলবেন আমি সব করতে পারবো। যে কোনো কারোর রূপ নিতে পারি, মানুষ, পশু পাখি, গাছ, পাহাড়। কি কি বলছো কি? যে কোনো কিছুর? হ্যাঁ মালিক, আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ মালিক। ঠিক আছে, তাহলে আজ তুমি আমাদের গ্রামের জমিদার চরণ সিং এর বাড়ি থেকে 20,000 টাকা বের করে নিয়ে এসো, চরণ সিং এরই রূপ ধরে, যেমনটা আপনি চাইবেন। এক্ষুনি যাচ্ছি আমি। যাও গিয়ে সিন্দুক থেকে 20,000 টাকা নিয়ে এসো। এতগুলো টাকা কাউকে ধার দেবে নাকি? যা বললাম সেটাই করো, তাড়াতাড়ি যাও। বাহ, তুমি তো এমন কাজ করেছো যেটা কেউ কোনোদিন ভাবতেই পারবে না, কেউ জানতেই পারবে না যে এই কাজটা আমি করিয়েছি। এইবার তাড়াতাড়ি সঞ্জয়ের বাড়িতে যাও আর ওর বাবার রূপ ধরে ওর সোনার চেন আর সোনার বালা আমার কাছে নিয়ে এসো। আচ্ছা মালিক। আরে সঞ্জয়, তুই কোথায় আছিস? হ্যাঁ বলো বাবা। আরে সঞ্জয়, দে দে সোনার চেন আর বালা আমায় দে। আমি সোনার দোকান থেকে নতুন ধরনের আর ভালো করে বানিয়ে আনবো, দে আমায়। কি বলছো কি তুমি বাবা? এই নাও। আরে এ তো অবিশ্বাস্য ঘটনা ঘটেই চলেছে। আমি তো খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, সব থেকে বড় লোক। যা গিয়ে তাড়াতাড়ি গ্রাম প্রধানের জমিটা বেচে দে। এইবার মজা বুঝবে গ্রাম প্রধান। সারাক্ষণ শুধু বড় বড় লেকচার দিতে থাকে। সবাইকে দেখে নেব আমি, গ্রামের প্রত্যেকটা লোককে দেখে নেব আমি। যা বন্ধু, এইবার গিয়ে জমিদার চরণ সিং এর পূর্বপুরুষের জমি বেচে দিয়ে আয়। যা তাড়াতাড়ি। শোনো, ওই পৈতৃক জমির দলিলটা এনে দাও আমায়, তাড়াতাড়ি যাও। জমির দলিল সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তাড়াতাড়ি এনে দাও। আমি খুব খুশি বন্ধু। এবার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, সবকিছু আমার হাতে চলে এসছে। এইবার রঙ্গার পালা। যা বন্ধু, তাড়াতাড়ি গিয়ে ওই রঙ্গার বোর্ডটা বেচে দিয়ে আয়। এটাই হলো সেই নৌকা যেটাকে আমি বেচে দেব। ওস্তাদ, এ আপনি কি করছেন? নৌকোটা বেচে দিচ্ছেন? আমরা কাজ কি করে করব? আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে ওস্তাদ। যাই হোক না কেন, আমি আর এই নৌকাটাকে রাখতেই চাই না। ওস্তাদ তো এই ছেলেটাকে দেখলে খুব রেগে যায়। নৌকোটা বেচে টাকা সব ওকে কেন দিয়ে দিল? এর আসল ব্যাপারটা কি? আরে এই চম্পু, এখানে তুই কেন অকারণে ঘুরে বেড়াচ্ছিস? জাল নিয়ে চল এবার। আরে জাল? জাল দিয়ে কি করবেন আপনি? মাছ কি সাঁতার কেটে ধরবেন? নৌকো বেচে তো সব টাকা ওকে দিয়ে দিয়েছেন। কি ভাং খেয়েছিস নাকি তুই? এই তো একটু আগেই ওকে টাকা দিয়ে এলেন। টাকা কাকে দিলাম? চল আমার সঙ্গে, বোকা একটা। আরে দুজন ওস্তাদ! এটা কি দেখছি আমি? এইবার যা বন্ধু, প্রধান মশাইয়ের বাড়ি থেকে 25,000 টাকা নিয়ে আয়। শুনেছি এইবার নাকি অনেক টাকা লাভ করেছে। যা।
তো কোনো মায়াবী ভূতপ্রেত বলে মনে হচ্ছে। চৌধুরী বাবু আর গ্রামের প্রধানকে তো জানাতে হবে সব, নয়তো পুরো গ্রামটাকেই বেচে নেবে। চল এক্ষুনি আমার সঙ্গে। পূর্বপুরুষের জমি বিক্রি করার কি দরকার ছিল? কি ভুলভাল কথা বলছো? আমি কোনো জমি বিক্রি করিনি, কোনো দলিল তোমার কাছ থেকে নিয়ে যাই। ঝগড়া করবেন না, এটা অদ্ভুত ঘটনা, সবার সঙ্গে এটা ঘটেছে। আর এই সমস্ত ঘটনা ঘটিয়েছে আমাদের কানাই, জাদুর মাধ্যমে। দেখেছো, এই কানাইয়ের উদ্দেশ্যটাই খারাপ। দেখো বংশী, তোমার সুপুত্রকে। আর বিনা কারণে আমারও বাবার সাথে ঝগড়া হয়ে গেল। সবাই চলো, কানাইকে এর পরিণাম ভুগতেই হবে। ব্যাপার কি? মনে হচ্ছে আমার বাড়িতে চুরি করানোর জন্য এই বহুরূপীকে পাঠাচ্ছিলিস বিয়াদব। মেরে হাড়গোড় ভেঙে নদীতে ফেলে দাও ওদের, আর ওর বাপ মাকেও এই গ্রামে আর থাকতে দেব না। এটাই করা উচিত। কেন এই বয়সে আমার অপমান করছিস? তুই কেন এইসব কাজ করলি সেটা আমায় বল। আমাকে ক্ষমা করে দিন। আমি লোভ আর প্রতিশোধের জন্য অন্ধ হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যারা আমাকে অপমান করেছে তাদের সবাইকে মজা দেখাবো আর সবার থেকে বেশি বড় লোক হয়ে যাব। এই বহুরূপী পুতুলটা আমি নদীতে যখন জাল ফেলেছিলাম তখন একটা বাক্সে পেয়েছিলাম। এইভাবে বড় লোক হবি চুরি করে? না না, আমি সবার টাকা আর যা যা নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেব। এবার পরিশ্রম করে আমি আমার জীবনটা সুন্দর করে তুলব। আমার মা বাবা আর আমাকে এই গ্রামে থাকতে দিন। আমাকে ক্ষমা করে দিন। দেরিতে হোক, তবু সুবুদ্ধি হয়েছে তোমার, কোনো ব্যাপার না। কিন্তু এবার ওই বহুরূপী পুতুল নিয়ে কি করব আমরা? ওকে ওকে আবার আবার সিন্ধুকে সিন্ধুকে বন্ধ করে নদীতে ফেলে দাও। তারপর ওটাকে জলে ডুবিয়ে দাও।